মহাসড়কের পাশে কাজটি করতে গিয়ে এমন বিপদে কখনো পড়িনি। বৃষ্টির মধ্যেই কাজটি করতে হলো। এটি একটি মহাসড়ক। মহাসড়কের পাশে বৃষ্টির পানিগুলো সাগরে পরিণত হয়েছে। ড্রেনটা বহুদিন ধরে অপরিষ্কার থাকে, বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো পথ ছিল না, তাই বৃষ্টির পানিগুলো মহাসড়কের উপরে উঠে যাইতেছে। তাই চলার পথে এই বিষয়টা আমার চোখে পড়ে। আমি বৃষ্টির মাঝখানে এই কাজটি করার জন্য এগিয়ে আসলাম। আজকে সকালে ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছি, সারা দিনটাই মাটি হয়ে গেল। ড্রেনটা পরিষ্কার করা শুরু থেকে একদম শেষ পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। 1 মিনিটের জন্য বৃষ্টিটা থামে নাই। আমি ও বৃষ্টিটা থামার অপেক্ষা না করে সমস্ত বৃষ্টিতে ভিজে কাজটা চলমান রাখি, যাতে কষ্ট হলেও খুব সহজেই কাজটা শেষ করতে পারি। এটি একটি মহাসড়ক। এই মহাসড়কের পাশে বৃষ্টির পানিগুলো জমে যদি মহাসড়কের উপরে উঠে, তাহলে যাতায়াত করা যানবাহনগুলো অনেক ভয়াবহ দুর্ঘটনার শিকার হবে এবং কি পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটবে। এই মহাসড়কের পাশ দিয়ে পথচারীরা চলাচলের সময় দ্রুত গতির যানবাহনগুলো বৃষ্টির পানিগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলবে এবং কি রাস্তার মাঝখানে জমে থাকা পচা পানিগুলো পথচারীদের শরীরে এসে পড়বে, যার ফলে পথচারীরা এই রাস্তার পাশ দিয়ে ভালোভাবে চলাফেরা করতে পারবে না। এই মহাসড়কের পাশে ড্রেনটা পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হইতেছিল, কারণ মাটি এবং কি আগাছা দিয়ে ড্রেনটা বোঝাই হয়ে গেছে, যা একলা আমার পক্ষে কাজটা করা সম্ভব হইতেছে না। এবং কি কাজটি করার সময় বৃষ্টিটা খুব জোর দিয়ে নামতেছিল। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা আমার শরীরে কাটার মতো পড়তেছে। তাও আমি খুব কষ্ট করে সম্পূর্ণ ড্রেনটা পরিষ্কার করে পানি নিষ্কাশনের পথটাও পরিষ্কার করে দিলাম, যাতে পরবর্তীতে মহাসড়কের পাশে বৃষ্টির পানিগুলো আর আটকে না থাকে। ড্রেনের মুখটা পরিষ্কার করার সাথে সাথে মনে হইতেছে